নিরাপদ সড়কের যে ব্যাপারটা, সেই সড়ক শুধুমাত্র যাতায়াতের জায়গা না, এটা একদিক থেকে আমাদের রুটি আমাদের বেঁচে থাকার যেটা পাতেও একটা অবলম্বনের জায়গা। আর এই অবলম্বনকে ঘিরে বরাবরই নানান রকম দুর্বৃত্তায়ন বা নানান রকম অপরাধ সংগঠিত হচ্ছে। এই অপরাধের সাথে যেমন খেটে খাওয়া মানুষ জড়িত, ঠিক তেমনি উপরতলার বড় বড় মানুষেরাও এর সাথে সম্পৃক্ত। আর এটাকে এই যে আমাদের রুটিটাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ এখানে মৃত্যু ভাব পেতেছে, যার ফলে এখন প্রতিনিয়ত এই জায়গাটা যখন অব্যবস্থাপনায় জড়িত হচ্ছে, তখন প্রতিনিয়ত এখানে মৃত্যুর ঘটনা ঘটছে। আজ যে নিরাপদ সড়ক চাই, যে মানববন্ধন অথবা লিফলেট বিতরণ এবং জনসচেতনামূলক যে কর্মসূচি পালন করছে, এটা আমার কাছে এক ধরনের অর্থহীন। এরা যারা এখানে আছেন নিরাপদ সড়কের কমিটির লোকজন, তারা বিশিষ্ট ভদ্রলোক। এদেশে কোনোভাবেই বিশিষ্ট ভদ্রলোকদের দিয়ে কোনো কিছু হয় না। এখানে কোনো কিছু করতে গেলে আপনাকে বল প্রয়োগ করতে হবে। একটা দুর্বৃত্তর এগেনস্টে আপনি যদি অনশন শুরু করেন, হ্যান্ডবিল বিতরণ করেন, তাহলে এগুলো সে মুচকি হেসে উড়িয়ে দেবে। আপনারা কেন এখানে যারা এই জেলার দায়িত্বে আছেন, এসপি সাহেব বা ডিসি সাহেব, তারা এখানে দায়িত্ব পালন করতে আসছেন, এখানে জামাই হতে আসেন নাই, তাদেরকে কেন আপনারা বাধ্য করছেন না? বা বাধ্য করার জন্য আপনারা কোনো বড় কর্মসূচি নিচ্ছেন না? অথবা এই শহরে আমার চোখের সামনে যখন অবৈধ যানবাহনে মানুষকে পিষ্ট করে দেয়, এখনো এই শহরটা এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে। চত্র অটো এই শহরের মধ্যে ঢোকা যায় না। এটা আমার মতো সবাই জানে যে এই শহরটা এখন যোগাযোগের জন্য, বসবাসের জন্য একটা অযোগ্য শহরে পরিণত হয়েছে। কারা করছে? তো অবৈধ যে অটোর কথা বলা হচ্ছে, অবৈধ যানবাহনের কথা বলা হচ্ছে, তারা। আমরা চোখে দেখি, এসপি সাহেব চোখে দেখেন না, ডিসি সাহেব চোখে দেখেন না। এই ঘাম ধরানো মানুষের, এখানে মেহনতি জনগণের টাকায় বেতন পান তারা, তাদের টাকায় এই রাস্তা তৈরি হয়, আর সেই রাস্তা দখল করে থাকে কিছু দুর্বৃত্ত। দেখুন, রাস্তার উপরতলা থেকে শুরু করে একদম প্রান্তিকে নিচতলা পর্যন্ত সবখানে দুর্বৃত্তদের আধিপত্য, রাষ্ট্রের দখলে চলে গেছে সবকিছু। আর এখানে আপনারা যারা এই সমাজের সাধারণ পড়া সুশীল মানুষ, তারা শুধুমাত্র দু একটা সমাবেশ করে আপনি একটা হ্যান্ডবিল বিতরণ করে যদি মনে করেন আপনাদের দায়িত্ব শেষ, তাহলে এটা অর্থহীন সময় ক্ষেপণ করা। দয়া করে এই কাজটি না করে অন্যায় যেখানে সংগঠিত, সেই অন্যায়কে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, এবং তখনই যদি অন্যায়ের বিলুপ্ত ঘটে। ধন্যবাদ সবাইকে।